শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে এই বিশেষ ফল ও ভোগ অর্পণ করলে হয় সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চারটি সোমবার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সোমবার পার হয়ে গেছে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং এবছরের সর্বশেষ সুযোগ। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে শিবলিঙ্গে এই বিশেষ ফল অর্পণ করতে এবং দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ ভোগ নিবেদন করতে একদমই ভুলবেন না। আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাসের সোমবারে উপবাস রেখে ভক্তি ও নিষ্ঠা ভরে বাবার পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বাবাকে অর্পণ করুন এই বিশেষ ফল ও ভোগ। শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস। বাবার আশীর্বাদে আপনাদের প্রত্যেকের মনস্কামনা হবে পূর্ণ। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। শ্রাবণ মাসের শেষ সুযোগ এবং সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, শেষ সোমবার। তাই এই ভিডিওটি পেলে উপকৃত হবে, আপনাকে ধন্যবাদ জানাবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেলফল। কারণ বেলফল শিবলিঙ্গে অর্পণ করার মানে হচ্ছে মাতা পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। কারণ বেল গাছের ফল, ফুল এবং পাতায় মা পার্বতীর বাস বলে মনে করা হয়। তাই শ্রাবণ মাসে যদি একটি সোমবারেও শিবলিঙ্গে বেলফল অর্পণ না করে থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে শিব ঠাকুরের সবথেকে প্রিয় ফল বেল আপনারা অবশ্যই অর্পণ করবেন। কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে ইতিমধ্যে বেল অর্পণ করে থাকেন তাহলে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে যে বিশেষ একটি ফল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন সেটি হচ্ছে নারকেল। হ্যাঁ বন্ধুরা, তবে নারকেল ফাটিয়ে তার জল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না। নারকেল আপনারা অর্পণ করবেন গোটা ফল হিসাবে। কখনোই ভাঙা বা অর্ধেক করা নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন না। তার কারণ হচ্ছে শিবলিঙ্গে কখনোই ভাঙা বা অর্ধেক জিনিস অর্পণ করতে নেই, এর ফলে হিতে বিপরীত হয়। হিন্দু ধর্মে প্রায় সমস্ত দেবদেবীকেই নারকেল নিবেদন করা হয়। নারকেল অবশ্যই পুজোর উপকরণের অন্তর্ভুক্ত। নারকেল ছাড়া পুজোই অসম্পূর্ণ। পুজোয় কেন নারকেল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই সময় তার সঙ্গী ছিল লক্ষ্মী দেবী, নারকেল গাছ ও কামধেনু গরু। তাই নারকেল গাছকে কল্পবৃক্ষ বলা হয়। মনে করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস। নারকেলের ওপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চোখের সঙ্গে তুলনা করা হয়। তাই প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় নারকেল। নারকেলকে বলা হয় শ্রীফল। শ্রীফল মানে লক্ষ্মী দেবী। বিভিন্ন সময়ে নারকেল নিবেদনের গুরুত্ব আলাদা রয়েছে। মন্দিরে কখনো নারকেল ভাঙা হয় না, শুধুমাত্র পুরো নারকেল নিবেদন করা হয়। জলে ভেজানো নারকেল দেবতাদের নিবেদন করা হয়। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভেজা কিন্তু গোটা নারকেল নিবেদন করবেন। নারকেল নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয়। বাবাকে আপনারা নারকেল নাড়ুর ভোগও নিবেদন করতে পারেন। বাবার নারকেল নাড়ুর ভোগ অত্যন্ত প্রিয়। তাছাড়া প্রিয় ভোগের মধ্যে আছে সাদা রঙের সন্দেশ, সাদা রঙের যে কোনো মিষ্টি বা সাদা রঙের প্যাড়া, সাদা রঙের বাতাসা বাবার বিশেষ প্রিয়। বাবার সাদা রং অত্যন্ত পছন্দের, তাই শিব ঠাকুরের ভোগে সাদা রঙের প্রাধান্য বেশি। যদি আপনারা নারকেল নাড়ু ভোগ হিসাবে নিবেদন করেন তাহলেও সেটা সাদা রঙের বানাবেন। অনেকে বলেন শিব ঠাকুরের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর, কিন্তু যদি বন্ধুরা শ্রাবণ মাসের শেষে অর্থাৎ চতুর্থ সোমবারে ক্ষীর অর্পণ করতে চান তাহলে আপনারা প্রসাদ হিসাবে তা গ্রহণ করতে পারবেন না। কারণ ব্রত উপবাসে কখনোই অন্ন গ্রহণ করা চলে না। তাই আমি বলবো যে শ্রাবণ মাসে বাবার অত্যন্ত প্রিয় ভোগ পঞ্চামৃত আপনারা নিজেরা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ভোগ হিসাবে গ্রহণ করুন। অনেকেই হয়তো জানেন না পঞ্চামৃত কিভাবে বানাতে হবে বা কি কি উপকরণ সামগ্রী লাগবে। পঞ্চামৃত বানাতে আমাদের লাগবে 5টি প্রধান উপকরণ সামগ্রী। সেই 5টি উপকরণ হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। বন্ধুরা, এই 5টি উপকরণ সামগ্রী একত্রে মেশালে তৈরি হয় পঞ্চামৃত, যেটা দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয়। এই জিনিসটি দিয়ে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন দই।
যে পরিমাণ দই নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন ঘি, এবং যে পরিমাণ ঘি নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন মধু, এবং যে পরিমাণ মধু নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন শর্করা অর্থাৎ চিনি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে পঞ্চামৃত। এই মিশ্রণটি ভালো করে বানিয়ে তার উপরে দিতে পারেন সিদ্ধি পাতা, যেটা মহাদেবের অত্যন্ত প্রিয় পাতা। শিবলিঙ্গে সিদ্ধি পাতা অর্পণ করলেও মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এবং যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ থাকে বা চিকিৎসার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয়, তাহলে এই পঞ্চামৃতর মধ্যে কালো তিল একটু মিশিয়ে দিতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তারপর শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই মিশ্রণটি অর্থাৎ পঞ্চামৃতটি অর্পণ করুন। যদি সম্ভব হয় মন্দিরে গিয়ে এই পঞ্চামৃতটি নিবেদন করুন শিবলিঙ্গে। দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনে শান্তি আসবে। শ্রাবণ সোমবারে আমরা মূলত উপবাস রেখেই যাই এবং শিবলিঙ্গে জল অর্পণ করার পরেই কিছু গ্রহণ করি। বন্ধুরা, শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করার পরে আপনারা ভোগ হিসাবেও গ্রহণ করতে পারেন। উপবাস ভঙ্গ করার জন্য পঞ্চামৃত সেবন করা অত্যন্তই ভালো। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে আপনারা শিবলিঙ্গে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পরবর্তীকালে উপবাস ভঙ্গ করার পর পঞ্চামৃত বাবার চরণামৃত বা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করবেন, কারণ শ্রাবণ মাস শুধু শিব ঠাকুরের মাস নয়, হরগৌরীর মাস। তাই শ্রাবণ মাসে গৌরী শঙ্করের পুজো করলে সর্বাধিক ফল পাওয়া যায়। এবং নীল রঙের অপরাজিতা ফুল, যেটা দেবাদিদেব এবং মা পার্বতীর উভয়েরই প্রিয় ফুল, তাই বন্ধুরা শ্রাবণ মাসে আপনারা এই ফুল দিয়ে হর পার্বতীর পুজো করুন। এই ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। যদি সম্ভব হয় নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করুন শিবলিঙ্গে। জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভক্তি ও নিষ্ঠা নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ ও সবথেকে গুরুত্বপূর্ণ সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।